পারেনি। এই দৌলতপুর থানার পুলিশ এই খুলনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাবড়িয়ে বেড়েছে। আজকে মাহবুব যখন হত্যা হয়েছে, আজকে মাহবুবের বাসার সামনে তখন মাহবুব নির্মমভাবে খুন হয়েছে, আমি আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই, আমরা এই থানা 5ই আগস্ট পাহারা দিয়েছি, এই থানাকে আমরা 5ই আগস্ট পাহারা দিয়ে রক্ষা করেছি, আমাদের মাহবুবকে রক্ষা করার জন্য আপনারা কি করেছেন? শুনেছি কতিপয় সন্ত্রাসী মাহবুবকে গত 5-7 দিন ধরে হুমকি দিয়ে আসছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনার সবাই জানে মাহবুবকে কারা হুমকি দিয়ে আসছে, আপনারা কি ভূমিকা রেখেছেন? আমি দৌলতপুর থানার পুলিশ প্রশাসন সহ খুলনার পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের মানুষকে প্রশ্ন করতে চাই, যে ছেলেটি বাংলাদেশকে মুক্ত করেছে সে ছেলেটির অনেক প্রস্তুতি থাকতে পারে, আমি জানি না, অত্যন্ত সদলপী সুন্দর ব্যবহারের একটা ছেলে, সেই ছেলে যখন হুমকি পেয়েছে আপনারা কি ভূমিকা রেখেছেন? আজকে সুস্পষ্ট ভাষায় এইখানে দাঁড়িয়ে বলে দিতে চাই, বিপ্লবের এই মুখগুলো আপনারা চিনে রাখেন, এরা এক একটি বারুদ, এরা এক একটি ডিনামাইট, এরা এক একটি পারমাণবিক বোমা। দয়া করে প্রশাসন এবং আওয়ামী প্রেসিডেন্টদের বলবো, এই সমস্ত বোমা বাস্ততে দিবেন না, জোরে চারকার হয়ে যাবেন। আমরা খুব সুস্পষ্ট ভাষায় বলবো, যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলছি, আমি শুনেছি আপনারা রোড আটকানোর জন্য কতিপয় নেতার কাছে ঋণ দিয়েছেন, খবরদার হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বিএনপির কর্মকাণ্ডে বাধা দিলে মাহবুব হত্যা হয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের মনে আগুন জ্বলছে, সেই আগুনে চারকার করে দেবো আশীর্বাদ। বন্ধুরা, এই মুখগুলো গত 17 বছর নির্যাতিত হয়েছে, দেখলে মায়া লাগছে, এবং আজকে এই প্রত্যেকটা মুখের দিকে তাকিয়ে দেখছি, কারো ভাই হারিয়ে গিয়েছে, কারো বন্ধু হারিয়ে গিয়েছে, কারো ছোট ভাই, কারো বড় ভাই। হসপিটালে দেখে আসলাম মাহবুবের বাচ্চাদের বাবা হারানোর যন্ত্রণা, এখনো ভালো বোঝে না, কিন্তু প্রকৃতির নিয়মে কাঁদছে। তার স্ত্রীদের দেখলাম ভয়ঙ্কর ভাবে কাঁদছে, তার শ্বশুর আমার বন্ধু দেখছি কথা বলতে পারছে না। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের কাছে বিচার দাবি করছি, আমরা বলছি গত 17টি বছর ধরে আমরা যুদ্ধ করে থাকি, সেই যুদ্ধে আপনারা আমাদের সমর্থন দিয়েছেন, তাহলে কেন মাহবুবকে হত্যা করা হলো? কোন ষড়যন্ত্রে মাহবুব নির্মমভাবে নিহত হলো? কোন কারণে মাহবুবকে হত্যা করা হয়েছে? আমরা প্রশাসনের সহযোগিতা করতে চাই, প্রশাসনকে বলবো আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। অনেক কথা মাইকে বলা যাবে না, কিন্তু কিভাবে, কি কারণে, কোন ইশারায় মাহবুব নির্মমভাবে খুন হয়েছেন আপনারা গত 2-3 ঘন্টায় কতটুকু অনুভব করেছেন জানি না, আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি মাহবুব কি কারণে খুন হয়েছেন। আপনারা বলবো সেই সমস্ত খুনিদের কিন্তু আমরা রেহাই দেব না। আমাদেরকে মনে হতে পারে যে আমরা সকালে ফুটবল খেলতে চাই, বিকালে সিনেমার টিকিট কাটি, দেশের জন্য যুদ্ধ করি, আমরা নরম মানুষ, কিন্তু হুঁশিয়ার করে দেব, আমরা যদি যুদ্ধ করি, আমরা যদি কাউকে টার্গেট করি, সে বাংলাদেশের কোথাও লুকাতে পারবে না। বাংলাদেশের কোন অঞ্চলে এই সমস্ত খুনি বসে থাকতে পারবে না। আমরা প্রশাসনকে বলবো, আইন নিজের হাতে আমরা তুলে নেবার আগে আমার ভাই আমরা আইন নিজে হাতে তুলে নেবার আগে বারবার বলছি, আইন হাতে তুলে নেবার পূর্বে আপনারা খুনিদের গ্রেফতার করবেন। আমরা পারতাম যাদের সন্দেহ করছি, যারা জড়িত রয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, কিন্তু আমরা শিওর নই, আমরা এখনো সন্দেহ পোষণ করছি। আমরা যেদিন শিওর হব সেদিন বলে দিচ্ছি, এই দৌলতপুরে ওই খুনিদের বাড়ি থাকবে না, থাকবে না, থাকবে না। আবার মনে পড়ে
দৌলতপুরে মাহবুবকে খুন করার পরে সন্ত্রাসীরা যখন চলে যায় তখন এলাকার অনেকে দেখেছেন সন্ত্রাসীদের গতিবিধি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা জ্ঞানী লোক, আপনারা পড়ালেখা করে ওই জায়গায় গিয়েছেন। আমাদের এখানেও ছাত্রদল রয়েছে, জ্ঞানী লোক রয়েছে। আমরা বলে দেই আপনাদেরকে, নিঃসন্দেহে এই শহরে কারা খুন করতে পারে, এই শহরে কারা অত্যাচার করতে পারে, এই শহরে কারা ওই রকম আর্ম দিয়ে 9টি গুলি ব্লাস্ট করতে পারে আপনারা জানেন, নিঃসন্দেহে জানেন। এবং এও জানেন এই সমস্ত খুনিরা আমাদেরকে আবারও টার্গেট করবে। আজকে যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি অথবা যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন, যারা প্রকৃত জুলাই জনতার যুদ্ধের সামিল হয়েছেন, 17 বছর যুদ্ধ করেছেন, আমি বলবো আপনারা যদি ভূমিকা না রাখেন তাহলে আগামী কয়েকটি দিন, কয়েকটি মাস অথবা অনাধিকারে অনীতি দূরে আমাদের মধ্যে থেকে অনেকে হারিয়ে যেতে পারে। আমরা ঘাতকের বুলেট আমাদেরকেও টার্গেট করতে পারে। তাই বলছি প্রশাসন, আপনারা ঘাতকের বুলেট কেড়ে নেন, অস্ত্র কেড়ে নেন, আইনের মাধ্যমে তাদের বিচার করুন। যদি না করেন তাহলে জুলাই আগস্টের মতো আবার আমরা আইন হাতে তুলে নেব। জুলাই আগস্টের মতো আবার আত্মাহতি দেবে ওয়াসিম, আবার আত্মাহতি দেবে আবু সাইদ মুগ্ধ, এই মঞ্চে দাঁড়ানো লোক কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবে, খুনিদের হত্যা করবে। যদি আপনারা কোনো কিছু না করে থাকেন, আমি এই মাইকে বলছি, আপনারা যাই মনে করেন, খুনিরা রাতের অন্ধকারে ঘুরে বেড়ান অথবা কোন লোকের সাথে লিয়াজ করে তাদেরকে মাহবুবকে হত্যা করে থাকেন, আমাদের আরেকটি চরিত্র রয়েছে। এই চরিত্র আমরা দেখাতে চাইনি। সেই চরিত্র যদি প্রকাশ পায় তাহলে প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে সমস্ত খুলনা শহর। প্রতিশোধের আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে মাহবুবের খুনিরা। আর যারা দায়িত্বে রয়েছেন তারাও প্রতিশোধের আগুন থেকে রেহাই পাবেন না। ওই উত্তাপ আপনাদের গায়ে লাগবে, কারণ মাহবুব গত 5-7 দিন হুমকি পেয়েছে। আপনারা কি করেছেন? আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, মাহবুবের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই, ভুল হয়েছে আমার ভাই, হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই, হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই, গুলি রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই। আমার মনে আছে আজ থেকে মাত্র 15-20টা দিন আগে এই দত্তবাড়ির গলিতে রাত্রেবেলা দাঁড়িয়ে আমরা বসে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিএনপির কতিপয় নেতা কর্মী, মাহবুব আসলো, মাহবুব খুলনায় ছিল, মোটরসাইকেলে ওরা 2-3টা মোটরসাইকেলে আসলো, এসে আমাকে বলতেছে, ঘটনা বলছি আপনাদের, বলতেছে যে ভাই অল্প কয়েকটা টাকা আমার পকেটে গুঁজে দিচ্ছে। মাহবুব এটা কি করতেছে? মাহবুব আগুন জ্বালো, বিনা যেতে দেব না, মাহবুবের রক্ত বিনা যেতে দেব না, গুলি তোদের রক্ষা নাই, ভুল হয়েছে আমার ভাই, ভেঙে দাও, ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। মাহবুব বলছে ভাইয়া, মাহবুব বলছে ভাইয়া আপনার পকেটে কয়েকটি টাকা রেখে দেন। আমি বলছি কেন মাহবুব, তুমি ছোট ভাই, তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? বিশ্বাস করেন বন্ধুরা, এই মাত্র 15-20 দিন আগে আমি মাহবুবের রক্ত বিনা যেতে দেব না, গুলি তোদের রক্ষা নাই, ভুল হয়েছে আমার ভাই। মাহবুব বলছে ভাইয়া আপনি আমাদের ভিতরে সিনিয়র, 4 বিল আপনাকে দিতে হবে, লজ্জা পাবেন। আমার কাছ থেকে গোপনে টাকা রেখে আপনি 4 বিল দেন,
মাহবুব জোর করে আমাকে কয়েকটি টাকা ওই দিন দিল, এই 15-17 দিন আগে। এই ছিল মাহবুব, মানুষের কাছে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসা দেওয়ার একটি নাম হচ্ছে মাহবুব। মাহবুবের কথা মনে আছে 5ই আগস্টে যখন একেবারে স্বাভাবিক কারণেই অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হয়তো বা হুমকি বা ভাঙচুর হচ্ছে। আমার মনে আছে মাহবুবকে আমি বলেছিলাম, মাহবুব আমার মনে আছে রাত তখন 8টা কি 9টা, 5ই আগস্ট কোন এক এলাকায় আওয়ামী লীগের কিছু যারা নির্যাতন করেছে তাদের আমাদের কিছু কতিপয় নেতাকর্মী বা অপরিচিত মুখ দিয়ে হুমকি দামকি দিচ্ছে বাড়িতে প্রত্যেক মাসে। মাহবুবকে আমি বললাম, মাহবুব ওইখানে তুমি একটু যাও। মাহবুব বলল, মাহবুব বলল, ভাইয়া আপনি যে জায়গায় যেতে বলছেন আমি এই মুহূর্তে যাব। 2-3টি মোটরসাইকেল নিয়ে মাহবুব সেই মুহূর্তে আওয়ামী লীগের ওই বাড়িতে গেল এবং ওইখানে যারা ডিস্টার্ব করছে মাহবুব রাত 8টা-9টার মধ্যে যে ওই বাড়িতে বসলো এবং বলল, আপনাদের ভয় নাই, আপনারা আওয়ামী লীগ করেন তাও ভয় নাই। এই হচ্ছে মাহবুব, যার কাছে আওয়ামী লীগের নিরাপদ ছিল, যার কাছে সবাই নিরাপদ ছিল, যার কাছে শুধু একবার বললে হতো যে আমি একটু প্রবলেমে আছি, মাহবুব ছুটে আসতো। সেই ছেলেটিকে কতিপয় খুনি নৃশংসভাবে তার বাড়ির সামনে খুন করেছে। যে মুহূর্তে